দুলালবাবু চেয়ারম্যান হবেন এমন কথা চলছিল। আমরা জানতাম, দলের নয়। তবে বিষয়টি আপনারা জানেন। এখন কিছু বলবো না, পুলিশ তদন্ত করছে। যাদের ক্ষমতার লোভ, কিছু মানুষের হিংসা, অনেকে পিছিয়ে যাচ্ছে। দুলাল সরকার বা বাবলা সরকার রাজনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। নিকৃষ্ট মনের মানুষ যারা করেছে, তাদের লোভ চাহিদার জন্য এমন কাজ করেছে। তবে এক ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি করেছে। হ্যাঁ, এই ঘটনাটা সম্প্রতি আমরাও জানতাম যে উনি চেয়ারম্যান হবেন, এরকম একটা কথা চলছিল। এখন সেটা দলের নয়। আমি এই মুহূর্তে আর ওই বিষয়গুলো নিয়ে বেশি বলতে চাইছি না, কারণ পুলিশ তার তদন্ত করুক। সাধারণ মানুষ জানে, মালদার মানুষ জানে, তার সাথে সমস্ত যুক্ত যারা রয়েছেন আপনারাও খবর রাখেন। সেটা আমার মনে হয় আপনাদের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে সামনে আসুক যে কি কারণে এই ঘটনা ঘটালো। দেখুন, রাজনীতি করতে গেলে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা এই পর্যায়ে পৌঁছানো উচিত নয় যে নৃশংসভাবে কাউকে হত্যা করবে। যারা এই জিনিসটা ঘটিয়েছে তারা কিরকম মানুষ সেটা আপনারাও বুঝতে পারছেন, সাধারণ মানুষও বুঝতে পারছে, এবং প্রত্যেকেই একেবারেই পরিষ্কার হয়ে গেছে মানুষের কাছে যে কে বা কারা করেছে। বাকিটা পুলিশ তার এভিডেন্স নিয়ে সেই পৌঁছবে ঠিক জায়গায়। এবং আমি আপনাদের মাধ্যমে আবেদন রাখবো যেন কোনোভাবে কোনো প্রলোভন দিয়ে অথবা কোনো রকম চক্রান্ত করে আসল দোষীরা যেন লুকাতে না পারে, সেটা আপনারাও একটু নজর রাখবেন। দেখুন, দিনের আলোর মতোই পরিষ্কার কে বা কারা হিংসে করতো, এটা আপনারাও বুঝতে পারছেন। আমি এই মুহূর্তে কারো নাম আমি বলতে চাইছি না, আমি বলার মতো এই অবস্থায় নেই এই মুহূর্তে। আমার এখন কাজ হবে, কাজ চলছে, ছেলে কাজে বসে আছে, দিদি এসেছিলেন তাই আমি বেরোলাম। তো এটা আরেকটু অপেক্ষা করেন, আমি আশা করছি পুলিশের মাধ্যমে আপনাদের সামনেই হয়তো আসবে। অবশ্যই আমি যেটা জানি বা আমার যেটা সন্দেহ বা আমার কাছে যা তথ্য আছে আমি সেগুলো নিশ্চয়ই দলনেত্রীকে দেবো। এই মুহূর্তে আমি দিদির সাথে কথা না বলে আমি কিছু বলতে চাইছি না, কারণ আমার দিদির ওপরে বিশ্বাস আছে যে তিনি এই ঘটনাটা যে ঘটেছে উনিও মেনে নিতে পারছেন না। কারণ দুলাল সরকার, তার সাথে বা আমার সাথে দিদির কি সম্পর্ক সেটা দিদি জানেন, আমরা জানি, বাকিরা হয়তো দূর থেকে জানেন, কিন্তু দিদি আর আমরা সেটা খুব ভালো করে জানি, এবং তার কাছে কি হারিয়েছে সেটা তিনি জানেন। দুলাল সরকার আমাদের প্রিয় বাবলাদা, তিনি একজন রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন, তিনি সাধারণ মানুষ ছিলেন। তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস যে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম মালদা জেলায়, প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। তিনি পার্টির জেলা সভাপতি ছিলেন, তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, তিনি দীর্ঘদিনের কাউন্সিলর ছিলেন। একটা মালদা জেলার ক্ষেত্রে একটা রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন। সেই ক্ষেত্রে তার সমস্ত ধরনের যোগ্যতা ছিল, পার্টির যে কোনো পদ নেবার মতো তার যোগ্যতা ছিল। দল মনে করলে যে কোনো জায়গায় তাকে রাখতে পারতেন। ফলে তার এই খুন কী কারণ হয়েছে আমরা তদন্ত না হলে বলতে পারছি না। তদন্ত শেষ হলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। আর এর সাথে যারা যুক্ত থাকুক না কেন, মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত শেষ করে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তার চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করা হবে। আপনার সামনে আমি বলে দিই, তদন্ত অতি দ্রুত গতিতে পুলিশকে শেষ করতে হবে, আর মূল আসামিকে বের করতে হচ্ছে। যে থাকুক, যদি পুলিশ শাস্তি দিতে না পারে, তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে তার শাস্তির ব্যবস্থা করবে। তবে এটা আমি বলতে পারি যে তার সব ধরনের যোগ্যতা ছিল যে কোনো পদ পাওয়ার মতো মালদা জেলার ক্ষেত্রে। ভালোই তো, মুখ্যমন্ত্রী দেখুক না, ভালো করে দেখুক মুখ্যমন্ত্রী। আমার কিছু মনে নেই, ওনার যেটা বলার যে উনি যদি ভেবে থাকেন যে চেয়ারম্যান হতো মেরে দিচ্ছে, সেটা ওনার ব্যাপার, এ নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আর আমি তো হাইস্ট যে পার্সন, মুখ্যমন্ত্রীকে তো আমি নিজেই বলেছি যে পুরো অ্যাকশন নিয়েছেন। তো আমি তো সবার আগে বলেছি মুখ্যমন্ত্রীকে, এবং তার অ্যাকশন হয়েছে। বিষয়টা হচ্ছে, বাবলা সরকার 30 বছরের কাউন্সিলর, এলাকার জনপ্রিয় মানুষ এবং যথেষ্ট শক্তিশালী। তাকে যেভাবে মারা হয়েছে, আমরা যেটা ভিডিওটা দেখেছি, সেখানে এটা একটা বড় পরিকল্পনা করে তার হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে, এটা ক্লিয়ার। কিন্তু এখন 5 দিন চলে গেল, তারপরেও পুলিশ কিন্তু এটার সঠিক যে মোটিভটা কি, অরিজিনাল কারণটা কি, সেটা কিন্তু এখনো পর্যন্ত বের করতে পারল না। এবং যাদেরকে ধরেছে তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে
এরা হয়তো নিচের তলার কিছু করে থাকতে পারে, কিন্তু মূল চক্রী বা পরিকল্পনা বা টাকা দেওয়া এদের কাজ না। এটা কিন্তু শহরের মানুষ পরিষ্কার বুঝতে পারছে। মূলত পুলিশ যে মোটিভগুলো আনছে, ড্রাগসের জন্য কাউকে মারধর করা হয়েছে, সে ইয়ে করেছে, কিন্তু এগুলো শহরের মানুষের কাছে বিশ্বাসযোগ্য না। ওনার ওয়াইফ যেটা বলেছেন, আমরা পেপারেও দেখছি প্রতিদিনই তৃণমূলের রদবদলের কথা আসছে, সেটা দলীয় স্তরে হোক বা প্রশাসনিক স্তরেই হোক। এখন সেই সব কারণে বাবলাদা দলের প্রথম দিনের লোক, জেলা সভাপতি ছিলেন, চেয়ারম্যানের দায়িত্ব কিছুদিন ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন বহুকাল। স্বাভাবিকভাবে তাকে যে কোনো পদ দেওয়ার কথা পার্টি চিন্তা করতেই পারে, এবং সেগুলো জেনে হয়তো পার্টির গোষ্ঠীকন্দলের বলি তিনি হয়েছেন, এটা হতে পারে। অথবা এলাকা দখলের লড়াই জলজলি এলাকায় আছে, তার বলি হতে পারেন। অথবা কোনো ব্যবসায়ীর ঘটনা ঘটেছে কিনা সেটা কিন্তু পুলিশকেই তদন্ত করে বলতে হবে, কারণ বিভিন্ন কথা মানুষ বলে বেড়াচ্ছে, কিন্তু কোনটা সঠিক তথ্য প্রমাণে কোনটাকে স্থাপন করা যাবে সেটা কিন্তু পুলিশকেই করতে হবে। কিন্তু পুলিশ 5 দিন ধরে কিছু করতে পারছে না। এবং একটা আশ্চর্য লাগছে যে মালদা জেলা কি চম্বল হয়ে গেল, যে ওয়ান্টেড করে 2 লক্ষ টাকা মাথার দাম করে ঘোষণা করে দেওয়া হলো, জনসাধারণ ধরে দিবে। এটা খুব দুর্ভাগ্যজনক এবং দুশ্চিন্তাজনক আমাদের ক্ষেত্রে লাগছে। আমার মনে হয় এটা তৃণমূল দলেরই হোক, রাজ্য প্রশাসনেরই হোক, এটাতে সিআইডি তদন্ত অবশ্যই করা দরকার, এবং এটার তদন্তের মোটিভটা কি সেটা বের করে পরিষ্কারভাবে আনা।